হরর, ম্যাডনেস। এখানে গল্প নয়, ঘটনা বলা হয়। এই ঘটনাটি আমাদের পশ্চিমবঙ্গ জেলার একটি ভৌতিক হোটেলের ঘটনা। এই ঘটনাটি আমাকে পাঠিয়েছে আমার বন্ধু রাহুল। পশ্চিমবঙ্গর এক বিচ্ছিন্ন গ্রামের শেষে পুরনো একটি হোটেল দাঁড়িয়ে আছে, যার নাম মায়াবী হোটেল। স্থানীয় মানুষের মধ্যে এই হোটেলে থাকা নিয়ে একাধিক গল্প প্রচলিত আছে। অনেকে বলে রাতে সেখানে অতিথিদের অদ্ভুত কিছু অভিজ্ঞতা হয়। আলোচনা শুনে দুই বন্ধু রাহুল আর সুমন সিদ্ধান্ত নেয় এক রাতে সেই হোটেলে থাকার। শুক্রবার বিকেলে তারা গাড়ি নিয়ে রওনা দেয় গন্তব্যের কাছে। পৌঁছানোর পর শীতল বাতাস এবং আকাশে ভারী মেঘ দেখে তাদের মধ্যে একটি অদ্ভুত অনুভূতি কাজ করছিল। হোটেলের প্রবেশদ্বারের সামনে এসে তারা দেখল হোটেলটি অনেক পুরনো এবং ভেঙে যাওয়া অংশের সাথে রঞ্জিত। ম্যানেজার, এক মধ্যবয়সী ব্যক্তি, তাদের স্বাগত জানালেন এক অদ্ভুত হাসি নিয়ে। তার চোখের একটি রহস্য লুকিয়েছিল। রুম 201 আপনার জন্যে প্রস্তুত, তিনি বললেন। রাহুল ও সুমন রুমের দিকে এগিয়ে গেল। রুমটি অন্ধকার এবং অভ্যন্তরীণ, দেয়ালে পুরনো ছবি, রূপালী কাপড়। রাত হলো, তারা ইচ্ছে করেই হোটেলের বারান্দায় বসে আড্ডা দিতে লাগলো। হঠাৎ বাইরে শুরু হলো প্রবল বাতাস এবং বজ্রপাত। নিজেদের সাহস বজায় রাখার চেষ্টা করেও তাদের মনে ভয়ের আবহ ছড়িয়ে পড়তে শুরু করলো। রাহুল বলল, চল স্যালারি দেখে আসা যাক, হয়তো কিছু সত্য আবিষ্কার হবে। স্যালারির দরজার কিবোর্ড দিয়ে খুলতে হলো। দরজাটি ভেঙে যাওয়া আর ভিতরে অন্ধকার। সুমন একটা টর্চ লাইট জ্বালালো আর তারা দুজন স্যালারিতে প্রবেশ করলো। চারপাশে শঙ্কার পরিবেশ, মতিঝির অপরিচিত মালা, অপছন্দ করা পুরনো সব জিনিসপত্র। হঠাৎ রাহুলের চোখে পড়ল একটি পুরনো আয়না, যেটি বাইরের আলোর অভাবে কালো হয়ে গিয়েছিল। সে মনে মনে ধমক দিয়ে বলল, ভয় পেও না সুমন, এটা কিছুই নয়। কিন্তু সুমন সজাগ হয়ে বলল, রাহুল, আমাদের ফিরে যেতে হবে। তাদের পা স্যালারির অন্য এক কোণে ছুটতে শুরু করলেও অদ্ভুত একটি আওয়াজ শোনা যেতে লাগলো, কেউ আমাকে মুক্তি দাও। এই কান্নায় কিছুটা শোনা গেলেও সুমন ও রাহুল একে অপরকে নিয়ে উত্তর দিতে চাইল, কিন্তু তাদের গলা শুকিয়ে যাচ্ছিল। এটা কি ছিল? রাহুল ভয় পেয়ে বলে, সুমন, একটু সাহস সঞ্চয় করো, হয়তো কিছু পুরনো গল্প আমাদের বলছে। রাহুল তখন সিদ্ধান্ত নিল তারা এই রহস্যের সমাধান করেই ছাড়বে। চল একটু সামনে যাই। তারা একটু এগিয়ে হঠাৎ দেখতে পায় একটি পুরনো টেবিলের ওপর একটি বই পড়ে আছে। বইটি খুলে গেল এবং এর মধ্যে লেখা ছিল, এখানে যে নারী বন্দী তার নাম সুমি। সে একটি অপরাধের শিকার হয়ে এখানে বন্দী আছে, নিশ্চয়ই তাকে মুক্তি দিতে হবে। রাহুল বলল। হঠাৎ সেলে প্রবেশের দরজা আবার বন্ধ হয়ে গেল। তারপর অন্ধকারে একটি আলোয় দেখা গেল সেই নারী একটি কাল্পনিক ছবি, যেন সোজা তাদের দিকে তাকিয়ে আছে। তোমরা কেন এসেছো? সুমি বলল। রাহুল সাহস পেয়েও বলে উঠল, আমরা তোমার মুক্তি চাই, তোমার বিশ্রাম চাই। নারীটি তাদের দিকে আসতে লাগলো। শোনো, আমাকে মুক্তি দিতে হলে আমাকে যারা হত্যা করেছে তাদের খুঁজে বের করতেই হবে। সুমন ভয় পেয়ে বলল, কিভাবে কি করব আমরা? নারীটি তাড়াতাড়ি বলল, প্রথমে তোমাদের আমার গল্প শুনতে হবে। আমি একজন অতিথি ছিলাম, কিন্তু এই হোটেলের ম্যানেজার আমাকে হত্যা করে। এরপর থেকে আমি এখানে বন্দি আছি। কিন্তু কেন তুমি হত্যা হলে? রাহুল জিজ্ঞাসা করলো। তার গলা ভয়ে কাঁপছিল। কারণ আমি ওই রাতের একজন সাক্ষী ছিলাম। সুমি বলল, আমি একটি অপরাধের দৃশ্য দেখেছিলাম। এটি একটি রহস্যময় বিষয় ছিল এবং সেই রাতে ম্যানেজার আমার মুখ বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছিল। আমি অনেক চেষ্টা করেছি পালানোর, কিন্তু পারিনি। এরপর আমি এই হোটেলের অন্ধকারে অন্তরালে পড়ে যাই। রাহুল ও সুমন একে অপরের দিকে তাকালো। তাদের মনে তখন প্রশ্নগুলি ঘুরপাক খাচ্ছিল। এই হত্যা রহস্যকে সমাধান করা দরকার। কী ধরনের সাক্ষ্য তুমি দেখেছিলে? সুমন তখন প্রশ্ন করল সুমিকে। সুমি বলে গেল, তারা এখানে কয়েকটি মানুষকে নিয়ে এসে ভয়ঙ্কর কাজ করছিল। হোটেলের ইতিহাস ও রহস্যময়তা ধামাচাপা দেওয়ার জন্যে আমাকে হত্যা করা হয়। তুমি যদি উক্ত রাতে দ্রুত সরাসরি তদন্ত করো, তবে সত্যটা বার করতে পারবে। রাহুল বলে, তাহলে কোথায় যাব আমরা? আমার ঘরের কাছে একটি লুকোনো কক্ষ রয়েছে।
সুমি বলল, তোমরা যদি সেখানে যেতে পারো তবে সেখানে কিছু পুরনো ডায়েরি থাকবে যা সত্য প্রকাশ করবে। তারা দ্রুত স্যালারির দিকে ফিরে যায়। আবার সেই অন্ধকার গলিতে সুমি তাদের নির্দেশনা দিয়ে চলছিল। চতুর্থ দেয়ালের এক কোণে তারা সেই লুকোনো দরজা দেখতে পায় যা আগে নজরে আসেনি। রাহুল এবং সুমন দরজার দিকে এগিয়ে যায় এবং দরজাটি খুলতেই তারা দেখতে পায় একটি পুরনো আসবাবপত্র এবং ধুলোবালিতে ঢাকা কিছু বই। সেখানে একটি পুরনো ডায়েরি খুঁজে পায় তারা। রাহুল ডায়েরিটি খোলে এবং পৃষ্ঠাগুলি উল্টাতে থাকে। এতে লেখা আছে এই হোটেলের কতগুলি মানুষ আত্মঘাতী হয়েছে। রাহুল বলে এবং এই ম্যানেজার কিভাবে তাদের সঙ্গে খারাপ কাজ করেছে। সুমন পাতা উল্টাতে উল্টাতে আরও তথ্য পেয়ে যায়। এখানে নামগুলি তালিকাবদ্ধ আছে। তারা সত্যি অনেক দেশের আতিথেয়তা পেয়েছে। তবে তাদের মধ্যে একজনের ঘটনা, সুমি মার্চ মাসের সন্ধ্যায় যখন এসেছিল তখন তাকে হত্যা করা হয়। এই জায়গায় সুমি বলে, তোমরা শেষ মুহূর্তে এসে আমাকে মুক্তি দিচ্ছ, তবে তোমাদের সেই লোকটিকে খুঁজে বের করতে হবে। আধার রাতে সতর্কতা সত্ত্বেও রাতের নিঃশব্দতা বজায় থাকার সার্বিক সুবিধা ইতিমধ্যেই তাদের আতঙ্কিত করে তুলেছে। রাহুল ও সুমন পরিচালিত হয়ে দ্রুত স্যালারির থেকে বের হয়। আমরা ম্যানেজারের কাছে গিয়ে জানতে পারি, সুমন বলে তারা ম্যানেজারের অফিসে গিয়ে উপস্থিত হয়। ম্যানেজার তখন সারা রাত বিরক্তকরভাবে বারান্দায় বসেছিল। তোমরা কি চাও বলো তো? সে অভূতপূর্ব অভিব্যক্ত প্রশ্ন করল। রাহুল জিজ্ঞাসা করল, আপনি সুমিকে হত্যা করেছেন কেন? ম্যানেজার হেসে ওঠে, এটা তোমাদের কল্পনা ছাড়া আর কিছুই নয়। সে তো একজন পাগল ছিল। পাগল? সে একজন অতিথি ছিল, সুমন উত্তেজিত হয়ে বলল। ম্যানেজার মুখে হাসি রেখেই বলে, তোমাদের তদন্ত করা উচিত নয়। বাইরের জগতের সঙ্গেরা তো কথা বলা বন্ধ করো। রাহুল ঠিক তখনই সিদ্ধান্ত নেয় যে তাদের কিছু তথ্য সংগ্রহ করতে হবে। সুমি যে ইতিহাসের মুখোমুখি হয়েছিল সেটাই সত্য। রাহুল ও সুমন ম্যানেজারকে সেখানে কাজ করতে বাধ্য করতে চায়। তারা বলছিল যে তারা সমস্ত পুলিশকে খবর দিয়ে দেবে, তবে তোমরা এখান থেকে কোথাও যাবে না। ম্যানেজার বলে ওঠে। এমন সময় হঠাৎ হোটেলের বাতির আলো নিভে যায়। চারপাশে অন্ধকার ছড়িয়ে পড়ে। সুমি তাদের বলল, এটি আমার সময়। রাহুল ও সুমন তখন অন্ধকারে বিপজ্জনক অবস্থায় পড়ে যায়। তারা মনে মনে ঠিক করে রাতে ফিরে এসে সত্যি সত্যি এই হোটেলের ভুতুড়ে রহস্য সমাধান করবে। রাত গড়িয়ে যায়। হোটেলের ভীতির আবহে সুবল আর রাহুল একত্রে নিজেদের মধ্যে আলোচনা করে, এখন আমরা কি করব বলতো? আমাদের সত্যি সত্যি কিছু করতে হবে। সুমন পা ফেলতে ফেলতে ঠিক করে, আমরা এই ভয়ঙ্কর ম্যানেজারের বিরুদ্ধে দাঁড়াতে পারবো তো? সে যতক্ষণ পর্যন্ত জানতে পারে না আমরা পুরো ঘটনাটা জানি, ততক্ষণ পর্যন্ত আমরা নিরাপদ। বিকেল হয়ে এলেও হোটেলের অন্ধকার পরিবেশ কাটেনি তখনও। তারা সিদ্ধান্ত নেয় হোটেলের পুরনো বাগানটি খুঁজতে। সমীর দেওয়া তথ্য অনুযায়ী সেখানে এক গোপন কবর রয়েছে। হাতে টর্চ লাইট নিয়ে তারা বাইরে স্থিরভাবে পা বাড়ায়। বাগানে প্রবেশ করে চারপাশে পুরনো গাছপালা ও কাঁটাযুক্ত ঝোপঝাড়। তারা কয়েকটি পুরনো কবর দেখতে পেল, যাগুলোর ওপর মিশন পাথরের ফলক। হঠাৎ সেখান থেকে একটি কান্নার আওয়াজ শুনতে পায়। মুক্তি! সে আওয়াজ যেন আরও জোরে আসছে। সুমন এবং রাহুল ভয়ে পড়ে যায় এবং অনুসন্ধান করতে শুরু করে। রাহুল বলে, এই কবরগুলো খুঁজে পাওয়া উচিত। হয়তো এখানেই সুমির কিছু গোপন খবর রয়েছে। তাদের মধ্যে একটা সাহসের আবহ তৈরি হয়ে যায়। তারা খুঁজতে থাকে। অবশেষে একটি কবরের সামনে আসে যেখানে লেখা ইতি সুমি। সুমন তখন চিৎকার করে ওঠে, এটা সত্যি এখানে সুমি। তারা দুজনেই কবরের পাথর সরাতে শুরু করে। কিছুক্ষণের মধ্যে একটি পুরনো বাক্স বেরিয়ে আসে যা ভেতরের কিছু কাগজ নিয়েছিল। কাগজগুলি খুলে দেখতে পায় সুমি যে নৃশংস ঘটনার শিকার হয়েছিল তা সঠিক। যেখানে তার সাক্ষ্য এবং সেই রাতের প্রমাণ আছে। তাদের প্রশ্নগুলো মনে পড়ে যায়। ম্যানেজার কিভাবে সব কিছু ধামাচাপা দিয়ে দিয়েছে। তারা মন স্থির করে সেই প্রতিবেদন নিয়ে তারা ফিরে যাওয়ার সময় এসে গেছে। ফেরার সময় তাদের মনে হয় যেন হোটেলের হয়রানি যেন বেড়ে গেছে। চারপাশে এক অদ্ভুত আওয়াজ এবং ফিরে যাওয়ার পথ দেখে যাচ্ছে। রাহুল বলে, দ্রুত চল, আমরা হোটেলের দিকে ফিরে যাই। আমাদের সত্যি পুলিশের কাছে যেতে হবে। হোটেলের আরেক দিকে এসে তারা ম্যানেজারের অফিসে যায়।
কিন্তু সেখানে গিয়ে দেখে আগেই অতীতের সত্য গোপন করা আছে। ম্যানেজারের মুখে তামাশা। তোমরা যদি না চাও তাহলে তোমাদের এই গল্প অনেক দূরে নিয়ে চলে যাবে। হঠাৎ করেই প্রত্যেকেই অন্ধকারে হারিয়ে যেতে দেখা যায়। সুমন আর রাহুল আলোর মধ্যে দাঁড়িয়ে, কিন্তু ভবিষ্যৎ এখনও তাদের হাতে। সুমি তাদের আহ্বান জানায়, তোমরা যে পথে এসেছো সেই পথ দিয়ে নিশ্চিতই সৃষ্টি হবে। মনোযোগী হয়ে রাহুল আর সুমন দ্রুত এগিয়ে যায়। আমরা তোমার আত্মাকে মুক্তি দেবই। হঠাৎ করে কক্ষের নিঃশব্দে ভাঙ্গে কেবিন থেকে একটি আক্রমণের আওয়াজ আসে। তারা বুঝতে পারে এই রাতে তাদের সত্যিই জীবনে ত্রাণ পাওয়া সময় এসেছে। পুলিশ ডাক, আমাদের নিরাপত্তা চাই। কাকপক্ষীর মতো টর্চের আলোতে এলোমেলো হয়ে যায়। চারপাশে অন্ধকার তাদের দমিয়ে রাখতে চায়, কিন্তু সুমি তখন জানিয়ে দেয়, সাহসী হও, সামনে এগিয়ে যাও, আমাদের আতঙ্কে তোমরা ভয় পাবে না। আসলে ভয়ঙ্কর ঘটনাগুলো শুধু একটি আহ্বান মুক্তি পেতে চলেছে। হোটেলের অন্ধকারে চারপাশে ভয়ঙ্কর ঘটনার আলো উন্মোচিত হতে লাগে। রাহুল ও সুমন অনুমান করে তারা ভোটিং করতে আসছে। পুলিশের করুক আর ম্যানেজারের বিভেদ বিন্দু নিশ্চিত করুক। সাধারণত এই রাতের অন্ধকার মুহূর্তগুলি সাহস তৈরি হয়। তাদের মনে শক্তি করতে গিয়ে তাকায় তারা শীঘ্র নিরাপত্তা পাবে আর সুমির মুক্তি পাবে। তাদের মানসিক বিভ্রান্তির মাঝে হঠাৎ সুমি বলে উঠল, সত্যিকারে বোঝার চেষ্টা করো, আমি সব কিছুই জানি। রাহুল ও সুমন দ্রুত ম্যানেজারের কাছে ফিরে যায়। আমরা জানি তুমি কি করেছো, রাহুল চিৎকার করে বলল ম্যানেজারকে। ঠিক তখনই ম্যানেজার হেসে ওঠে, তোমরা কিছুই প্রমাণ করতে পারবে না এখানে। রাহুল ও সুমন প্রতিশ্রুতি দেয় তারা পুলিশকে খবর দেবে এবং সব সত্যি আনার চেষ্টা করবে। কিন্তু ম্যানেজার তাদের দিকে এক ভ্রু তাদের জন্য হাসি সহ বলে, এখন ভেবে দেখো এখানে থাকলে কি তা সম্ভব। তারা নিজেদের মধ্যে হাসি প্রতি মাসে বিভক্ত হয়ে যায়, কিন্তু আগামীকাল পুলিশের সাহায্যে প্রাপ্ত হওয়ায় সম্পর্কে মাথা গুঁজে থেকে বিরত থাকে। তবে অন্ধকারে সুমির প্রতিশ্রুতি তাদের ভিতর শক্তি সৃষ্টি করে, যেন তারা কখনো পরাজিত হবে না। শেষ পর্যন্ত তারা নতুন শক্তিতে হোটেলের দরজা খুলে বের হয়ে আসে। ম্যানেজারকে খুব বেশি নিশ্চিত হয়ে দেখতে পেলে এটা শেষ হয়নি। ম্যানেজার, আমাদের জানাজানি হয়ে যাবে হোটেলের। আমি তোমাদের মিথ্যে এনে পোর্ট করতে দেব না। যেভাবে আসা। হঠাৎ এক ঝলমলে আলো চারপাশে ছড়িয়ে পড়ে এবং ম্যানেজার তার শব্দে অবাক হয়ে গেল। নইলে কি হবে? সুমি দাঁড়িয়ে বলে উঠল, এবার সত্যি বের করতেই হবে। স্থানীয় সহায়ক পুলিশ সেখানে এসে উপস্থিত হয়। মনটা সাহসে ভরে ওঠে। পুলিশ ম্যানেজারকে ধরে ফেলে এবং তাকে সতর্ক করে। সুমি সামনে এসে বলে, এবার আমি মুক্তি পেলাম। রাহুল আর সুমন একে অপরের দিকে তাকালো। আমরা সফল হয়েছি বন্ধু, তারা মুখে একরাশ হাসি নিয়ে বলে উঠল। অবশেষে তারা হোটেলের বাইরে বেরিয়ে আসে এবং সূর্যের প্রথম আলো তাদের পথ আলোকিত করে দেয়। ভয়ঙ্কর ইতিহাসের পাতা উল্টে গেছে এবং তারা সুমির মুক্তির আনন্দে রয়েছেন। আশা হতো, কিন্তু সাহসী মনে ঘুরে ফিরে তারা চিন্তা করে এই অভিজ্ঞতা আমাদের চিরদিনের বন্ধুত্বকে আরও শক্তিশালী করবে। সত্যের সন্ধানে সারা রাত ভীতি আর অস্তিত্বের প্রশ্ন একটি শক্তিশালী শক্তি রূপে পরিণত হয়েছে। তাদের বন্ধুত্ব আর সাহস সবথেকে বড় পুরস্কার হয়ে দাঁড়াতে শুরু করে। আমাদের সুমি ছেড়েছে, কিন্তু তার স্মৃতি আমাদের সঙ্গে থাকবে চিরকাল। রাহুল চিৎকার করে বলে উঠল। সূর্যের আলোতে তারা নিজেদের নিরাপদ ও শান্ত মনে করে ফিরে যায়। অজানা রহস্যের এই শহরে নতুন সূচনা নিয়ে চূর্ণবিচূর্ণ হয়। এভাবেই মায়াবী হোটেলের সত্যির গল্পে শেষ হয়ে যায়, কিন্তু সেখানে সুমির স্মৃতি চিরকাল থাকবে, ভয়, মুক্তি এবং বন্ধুত্বের এক নতুন পরিচয় রূপে। এরকম ভয়াবহ আরও সত্য ঘটনা শুনতে হরর ম্যাডনেস চ্যানেলটিকে লাইক করে একটু সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ। আপনাদের সকলকে ভালোবাসা রইল আমার তরফ থেকে। নমস্কার।